নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, গতকাল মোহনবাগান দল সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে নিজেদের ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল জামশেদপুর এফসির বিরুদ্ধে, যেখানে গতকালের ম্যাচ খেলতে নামার আগে মোহনবাগান দল তারা 0-1 গোলে পিছিয়ে ছিল প্রথম লেগের ম্যাচে। আর সেই 1 গোল পরিশোধ করে ঘরের মাঠে জামশেদপুর এফসিকে হারিয়ে ফাইনাল ম্যাচের জন্য কোয়ালিফাই করার জন্য গতকালের ম্যাচের শুরুর থেকেই আক্রমণাত্মক ছন্দে খেলতে দেখা যায় মোহনবাগান দলকে। এবং গতকাল মোহনবাগান দল এতটাই আক্রমণাত্মক ছন্দে খেলেছে যেটা মনে হয় এই বছরের আইএসএলের সবথেকে বেশি আক্রমণ, যেখানে গতকাল জামশেদপুর এফসির বার পোস্টের দিকে মোট 35টা শট মেরেছিল মোহনবাগান দলের প্লেয়াররা, আর যার মধ্যে 10টা শট অন টার্গেট তারা রেখেছিল। মানে তোমরা বুঝতেই পারছো গতকাল মোহনবাগান দল কতটা বিধ্বংসীভাবে খেলেছে। কিন্তু এই 10টা শট অন টার্গেটের মধ্যে শুধুমাত্র জেসন কামিংস এবং আপুইয়া তারাই দুজনে গোল পেয়েছে। তো গতকাল জামশেদপুর এফসির গোল পোস্টের নিচে অ্যালবিনো গোমস না থাকলে হয়তো গতকাল মোহনবাগান দল 5 থেকে 6 গোলে জিততে পারত। তো যে গতকাল মোহনবাগান দলের দুই সেরা প্লেয়ার জেসন কামিংস এবং আপুইয়া, তাদের কাছ থেকে আমরা দুটো দুর্ধর্ষ গোল দেখতে পেয়েছি। এবং জেসন কামিংস আর আপুইয়ার গোলেই মোহনবাগান দল তারা কিন্তু গতকাল জামশেদপুর এফসিকে হারিয়ে এই বছরের ফাইনাল ম্যাচের জন্য কোয়ালিফাই করেছে, যেখানে ফাইনাল ম্যাচে মোহনবাগান দল মুখোমুখি হতে চলেছে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। আর সবথেকে মজাদার বিষয় হচ্ছে প্রথম লেগের ম্যাচে 1-1 গোলের ড্র ম্যাচ অ্যাডেড টাইমে গোল করে জামশেদপুর এফসিকে জয় এনে দেয় জাভি হার্নান্ডেজ। অপরদিক দিয়ে আবার গতকাল 2-2 গোলের ড্র ম্যাচের সেই অ্যাডেড টাইমে আপুইয়া গোল করে মোহনবাগানকে জয় এনে দেয়। সেক্ষেত্রে একদিকে জাভি হার্নান্ডেজ সে যেমন প্রথম লেগের ম্যাচের অ্যাডেড টাইমে গোল করে জামশেদপুর এফসিকে জয় ছিনিয়ে এনে দিয়েছিল, ঠিক তেমনভাবেই গতকাল কিন্তু আপুইয়া সে অ্যাডেড টাইমে গোল করে মোহনবাগানকে জয় ছিনিয়ে এনে দেয়। সেক্ষেত্রে মোহনবাগান যে কারোর ধার বাকি রাখে না সেটা কিন্তু আবারও প্রমাণিত। বন্ধুরা, এই আইপিএল টুর্নামেন্টে তোমাদের যদি কোনো ম্যাচের অ্যাডভান্স প্রেডিকশন লাগে তাহলে তোমরা রাঘব ক্রিকেট অ্যানালিস্টের সাথে যোগাযোগ করতে পারো। ভিডিওর স্ক্রিনে তোমরা এই রাঘব ক্রিকেটের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ। তো ওখানে তোমরা যোগাযোগ করতে পারো কোনো ম্যাচের অ্যাডভান্স প্রেডিকশন যদি তোমাদের লাগে। তো এই রাঘব ক্রিকেট তারা অ্যাজ এ টিম এক্সপার্ট পুরো আইপিএলের তারা প্রেডিকশন দিয়ে থাকে, যেমন টস, ম্যাচ, সিজন রিপোর্ট। সেক্ষেত্রে তোমাদের এই সমস্ত কিছুর প্রয়োজন পড়লে তোমরা কিন্তু অবশ্যই এই রাঘব ক্রিকেটের সাথে যোগাযোগ করতে পারো। তো যাই হোক, তোমরা জানো প্রথম লেগের ম্যাচে মানে জামশেদপুর এফসির হোম গ্রাউন্ডের ম্যাচে মোহনবাগান সমর্থকদের ওপর অত্যাচার করেছিল জামশেদপুর এফসির সমর্থক ও জামশেদপুরের পুলিশ। এবং মোহনবাগান সমর্থকদের সাথে হওয়া এইরকম অত্যাচারের কথা জানতে পেরে মোহনবাগান দলের প্রতিটা প্লেয়ার এবং মোহনবাগান দলের হেড কোচ হোসে মলিনা তিনি জানিয়েছিলেন তারা এই ম্যাচে জামশেদপুর এফসিকে হারিয়ে মোহনবাগান সমর্থকদের ওপর হওয়া অত্যাচারের প্রতিশোধ নেবে। আর ঠিক সেই মতনই গতকাল মোহনবাগান দলের প্লেয়াররা তারা কিন্তু জামশেদপুর এফসিকে হারিয়ে তাদের দেওয়া কথাটা কিন্তু রাখলো। তো গতকাল ম্যাচ শেষে মোহনবাগান ক্যাপ্টেন সুভাশিস বোস তিনি বলেছেন, মোহনবাগানের হয়ে খেলা আমার কাছে স্বপ্নের, আর আমি চাই মোহনবাগানের হয়ে খেলে মোহনবাগানকে ট্রফি জেতাতে। এবং আমরা ইতিমধ্যেই এই মরশুমে লিগ শিল্ড জিতে গেছি এবং আশা রাখছি ফাইনাল ম্যাচেও জিতে আমরা আরও একটা ট্রফি জয় করতে পারবো মোহনবাগানের হয়ে। এরপর আপুইয়ার গোলের বিষয়ে সুভাশিস বোস বলেন, আপুইয়ার এই গোলটা হয়তো এই সিজনের মোস্ট ইম্পর্টেন্ট গোল। এবং আপুইয়া সে কিন্তু আবারও প্রমাণিত করলো মোহনবাগানই ভারতের সেরা দল। এবং এখন আমাদের আর একটা স্টেপ পার করতে হবে আমাদের পরবর্তী লক্ষ্য জয়ের ক্ষেত্রে। এছাড়া সুভাশিস বোস বলেন, আমি আশা রাখবো মোহনবাগান সমর্থকরা যেভাবে আমাদের সাপোর্ট করে এসেছে সেইভাবেই মোহনবাগান সমর্থকরা আমাদের সাপোর্ট করুক এবং আমরা নিজেদের 100% দিয়ে চেষ্টা করব মোহনবাগান সমর্থকদের জন্য আরও ট্রফি জয় করে আনতে। এর পাশাপাশি সুভাশিস বোস প্রথম লেগের ম্যাচে সমর্থকদের সাথে হওয়া ওইরকম জঘন্য ঘটনার বিষয়ে বলেন, আমরা দুঃখিত আমাদের সমর্থকদের সাথে ওইরকম খারাপ আচরণ হওয়ার জন্য। আর আমাদের একটাই বদলা নেওয়ার জায়গা, সেটা হচ্ছে মাঠ। আর মাঠে আমরা জামশেদপুর এফসিকে আজ হারিয়ে তার বদলাটা কিন্তু নিয়েছি। তবে আমরা মোহনবাগান, আর তাই তারা যেমন আচরণ করেছে তেমন আচরণ আমরা করতে পারি না। আমরা ম্যাচ জিতেছি এবং জামশেদপুর এফসির সমর্থকদের করা আচরণের বদলা নিয়েছি। তো এই জয়টা আমি সকল সমর্থকদের উৎসর্গ করছি। তো গতকাল ম্যাচ শেষে দলের ক্যাপ্টেন সুভাশিস বোস তিনি কিন্তু এই মন্তব্যগুলোই করেছেন। তো এর পাশাপাশি মোহনবাগান সমর্থকদের নয়নের মণি বিদেশি তথা সবুজ তোতা তিনি গতকালের ম্যাচ দেখতে এসে ম্যাচ শেষে তিনি বলেন, জামশেদপুর এফসি শক্তিশালী দল, তবে মোহনবাগান তারা জামশেদপুর এফসিকে হারিয়ে মোহনবাগান তারা আবারও প্রমাণ করে দিল মোহনবাগানের থেকে শক্তিশালী দল আর কেউ নেই। এবং আপুইয়া সে আজ মোহনবাগান জার্সিতে অসাধারণ একটা গোল করেছে। আর মোহনবাগান দল তারা ফাইনাল ম্যাচ খেলার জন্য পুরোপুরিরূপে প্রস্তুত হয়ে রয়েছে। তো গতকাল ম্যাচ শেষে এইরকম মন্তব্যগুলোই কিন্তু করেছেন মোহনবাগান সমর্থকদের সবুজ তোতা তথা ব্যারেটো। তো গতকাল ম্যাচ শেষে আবারও পড়শি ক্লাব ইস্টবেঙ্গলকে খোঁচা দিতে শোনা গেছে মোহনবাগানের দুই কর্তা সৃঞ্জয় বোস এবং দেবাশিস দত্তকে। গতকাল ম্যাচ শেষে সৃঞ্জয় বোস বলেন, ইতিহাস যেমন মোছা যায় না ঠিক তেমনভাবেই মোহনবাগানের সাফল্যের ইতিহাসকেও মোছা যাবে না, বরং আরও যত দিন যাবে তত আরও সাফল্য পেয়ে নতুন করে ইতিহাস লিখবে মোহনবাগান। অপরদিকে অন্য দল তারা 70 দশক 80 দশক রেফারি দশক দিয়েই কাটিয়ে দিচ্ছে।
তো এই কথাটা যে সৃঞ্জয় বোস তিনি ইস্টবেঙ্গলকে খোঁচা মেরেই বলেছেন সেটা কিন্তু স্পষ্ট। এর পাশাপাশি সৃঞ্জয় বোসকে বলা হয় গত বছর একটা ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার পর অন্য এক ক্লাবের থেকে তথা ইস্টবেঙ্গল থেকে সেই চ্যাম্পিয়ন ক্লাবকে মিষ্টি পাঠানো হয়েছিল। তো আপনাদেরও কি তেমনই পরিকল্পনা আছে ইস্টবেঙ্গলকে মিষ্টি পাঠানোর? তো এই প্রশ্নের উত্তরে সৃঞ্জয় বোস বলেন, আসলে আমরা সেই ক্লাবকে এত মিষ্টি পাঠিয়েছি তাতে আমার মনে হয় সেই ক্লাবের ডায়াবেটিস হয়ে গেছে, আর সেই কারণেই আমরা ঠিক করেছি এখন থেকে আমরা সেই ক্লাবকে আর মিষ্টি পাঠাবো না, বরং মিষ্টির পরিবর্তে চিংড়ির মালাইকারি পাঠাবো। তো এই সমস্ত মন্তব্যগুলো যে সৃঞ্জয় বোস স্পোর্টস ক্লাব ইস্টবেঙ্গলকে খোঁচা দিয়েই বলেছেন সেটা কিন্তু স্পষ্ট। এর পাশাপাশি মোহনবাগান সচিব দেবাশিস বাবুকেও সেই একই প্রশ্ন কিন্তু করা হয়, যেখানে গতকাল ম্যাচ শেষে দেবাশিস বাবুকে বলা হয় গত বছর অন্য দল চ্যাম্পিয়ন হওয়ার পর মোহনবাগানের প্রতিবেশী ক্লাবের তরফ থেকে চ্যাম্পিয়ন দলকে মিষ্টি পাঠানো হয়েছিল, সেক্ষেত্রে এই বছর কি আপনারা আপনাদের প্রতিবেশী ক্লাবকে মিষ্টি পাঠাবেন আপনাদের সাফল্যের জন্য? তো এই কথার উত্তরে দেবাশিস বাবু বলেন, প্রতিবেশী ক্লাব তারাই হয় যারা আমাদের আশেপাশে থাকে, কিন্তু সেই ক্লাব তো অনেক দূরে আছে। তো দেবাশিস বাবু তিনি এই কথাটা বলে যে ইস্টবেঙ্গল তারা আইএসএলের পয়েন্টস টেবিলের নিচের দল তেমনটাই কিন্তু খোঁচা দিয়েছেন। সেক্ষেত্রে ম্যাচ শেষে দুই ক্লাবের কর্মকর্তাদের মুখ থেকে এরকম কিন্তু বাগডারবি আমরা দেখতে পাই। তো যাই হোক, গতকালের এই হাই ভোল্টেজ ম্যাচটা দেখতে মাঠে উপস্থিত ছিল মোহনবাগান দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা এবং তার সাথে মাঠে উপস্থিত ছিল সঞ্জীব গোয়েঙ্কার আইপিএলের ক্রিকেটের দল তথা এলএসজির প্লেয়ার ও কোচিং স্টাফরা। তো গতকালের ম্যাচ জয়ের পর সঞ্জীব গোয়েঙ্কা তিনি বলেন, এটা খুবই খুশির সময় এবং খুশির দিন, আবারও ফাইনালে আমরা পৌঁছে গেছি এবং সকল মোহনবাগান সমর্থকদের জানাই আপনারা এইভাবেই আমাদের সমর্থন করুন এবং আমাদের উপর ভরসা রাখুন এবং আমরা একসাথে চেষ্টা করব মোহনবাগানকে আরও অনেক সাফল্য এনে দিতে। জয় মোহনবাগান। তো গতকাল ম্যাচ শেষে মোহনবাগান কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা তিনি কিন্তু এইরকম মন্তব্যগুলোই করেছেন। তো যেহেতু তোমরা দেখতে পেয়েছিলে প্রথম লেগের ম্যাচে জামশেদপুর এফসি জয় পাওয়ার পর তারা ম্যাচ শেষে এমন সেলিব্রেশন করছিল যেন মনে হচ্ছিল তারা প্রথম লেগের ম্যাচ জয় করেই তারা ফাইনালের জন্য কোয়ালিফাই করে গেছে। আর ঠিক সেইভাবেই গতকাল মোহনবাগান দল নিজেদের ঘরের মাঠে জয় তুলে এনে জামশেদপুর এফসির আনন্দের মুখে ঝামা ঘষে দিল। আর গতকাল ম্যাচ শেষে জামশেদপুর এফসির প্লেয়ারদের দেখা গেল কান্নায় ভেঙে পড়তে। সেক্ষেত্রে জামশেদপুর এফসির প্লেয়ারদের বলবো, এটা মোহনবাগান, আর মোহনবাগান কী করতে পারে সেটা তোমরা ভালো করেই দেখতে পেয়েছো। তাই একটা ম্যাচ জয় পেয়েই আনন্দে লাফিও না, যেমনটা অন্য ক্লাবগুলি একটা ম্যাচ জিতলেই সারা মাঠ জুড়ে নাচ এবং হাততালি দিয়ে বেড়ায়। তো যাই হোক, গতকাল মোহনবাগান দল তারা জামশেদপুর এফসিকে হারানোর পর তারা কিন্তু ফাইনাল ম্যাচের জন্য কোয়ালিফাই করে গেল, যেখানে ফাইনাল ম্যাচে মোহনবাগান দল মুখোমুখি হতে চলেছে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। আর ফাইনাল ম্যাচটা খেলা হবে আগামী 12 তারিখ সন্ধ্যে 7:30 থেকেই। তো তোমরা অনেকেই জানতে চেয়েছো ফাইনাল ম্যাচের খেলাটা কোথায় হবে, মানে কোন মাঠে হবে, মোহনবাগানের হোম গ্রাউন্ডে নাকি বেঙ্গালুরু এফসির হোম গ্রাউন্ডে। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, আগামী 12 তারিখের ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হবে যুব ভারতীতেই, মানে মোহনবাগানের হোম গ্রাউন্ডেই। আর এই ফাইনাল ম্যাচটাও কিন্তু বেশ হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হতে চলেছে। সেক্ষেত্রে যারা যারা এই ফাইনাল ম্যাচটা দেখতে যাবে ভাবছো, তারা কিন্তু টিকিট ছাড়ার পরই টিকিটটা কেটে নিও, কারণ এই ফাইনাল ম্যাচের টিকিটটাও কিন্তু খুব তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যাবে। সেক্ষেত্রে আজ থেকেই তোমরা সবসময় মোহনবাগানের অফিসিয়াল পেজের দিকে নজর রেখো টিকিট সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য। তো যাই হোক, গতকাল ম্যাচ শেষে দেখা গেছে এক অবাক করার মতন ঘটনা, আর সেই ঘটনাটা হচ্ছে এক মোহনবাগান সমর্থক সে তার এক হাতে খালিদ জামিলের ফটো এবং অপর হাতে বোতলের মধ্যে লাল রঙের জল এবং আরও কিছু ভরে রেখে তিনি ম্যাচ শেষে বলেন এই বোতলের মধ্যেই তিনি এই ম্যাচের আগে খালিদ জামিলকে বোতলবন্দি করে রেখেছিলেন এবং মোহনবাগানকে এই ম্যাচে জিততে সাহায্য করেছেন। এর পাশাপাশি তিনি আরও বলেন আগামী 12 তারিখের ম্যাচেও তিনি বেঙ্গালুরু এফসিকে এইভাবেই বোতলবন্দি করে রাখবেন, যেমনভাবে তিনি জামশেদপুর এফসিকে বোতলবন্দি করে রেখেছেন, এবং আগামী 12 তারিখ মোহনবাগানকে 2 গোলে তিনি জেতাবেন। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় মোহনবাগান দল তারা কি ফাইনাল ম্যাচে জয়লাভ করে এই মৌসুমের আইএসএলের লিগ শিল্ডের পর আইএসএলের কাপটাও চ্যাম্পিয়ন হতে পারবে? এই বিষয়ে তোমাদের কি মতামত তা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতেই গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।